ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পেন্ডিং ডিএ ফর রিটায়ার্ড এমপ্লয়ি, পেন্ডিং ডিএ কিন্তু দিতে চলেছে রিটায়ার করা সরকারি কর্মচারীদের। বড় খবর কিন্তু বকেয়া ডিএর টাকা ঢুকতে শুরু করলো কিন্তু অ্যাকাউন্টে। প্রথমেই সরকারি কর্মচারীদের কাদের ঢুকতে চলিত জেনে নিয়ে রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের কিন্তু একাংশে বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে শুরু করলো কিন্তু রাজ্য সরকার। নবান্নের সূত্রের খবর, ইতিমধ্যেই যোগ্য কিন্তু প্রাপকদের, যারা যোগ্য প্রাপকদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে এই বকেয়া টাকা ঢুকতে শুরু করেছে। তবে এই দফায় সমস্ত অবসরপ্রাপ্ত কর্মী এই সুযোগ কিন্তু পাচ্ছেন না, এবং নবান্নের সূত্রে জানা গিয়েছে যে আপাতত একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে কিন্তু অবসর নেওয়া কর্মীরা কিন্তু এই বকেয়া টাকা কিন্তু পাচ্ছে না, এবং একমাত্র যারা 1 এপ্রিল 2008 থেকে 31 ডিসেম্বর 2015 সালের মধ্যে চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন তাদের অ্যাকাউন্টে এই বকেয়া টাকা ঢুকবে বলে কিন্তু জানা গেছে। যে কিন্তু এটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশাও তৈরি হয়েছে। কত শতাংশ হবে এই মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে কর্মচারী সংগঠনগুলি অন্ধকারে। রাজ্য সরকারের পক্ষ থেকে কত শতাংশ হারে এই মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে তা নিয়ে কিন্তু কোনো স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়নি। ফলে ঠিক কী নিয়মে এই হিসাব কষা হচ্ছে তা সংগঠনগুলির কাছে কিন্তু এখনও স্পষ্ট নয়। যে সমস্ত কর্মচারী সংগঠন বকেয়া ডিএর দাবিতে দীর্ঘদিন ধরে আদালতের দ্বারস্থ হয়েছিল এবং আইনি লড়াই চালাচ্ছিলেন, তাদেরও কিন্তু এই বিষয়ে কিছু জানানো হয়নি বলে কিন্তু সূত্রের খবর। আগামী 1 জুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কিন্তু সরকারি কর্মচারী সংগঠনগুলির বৈঠক রয়েছে। আপাতত সেই বৈঠকের দিকে তাকিয়ে বর্তমানে কর্মীরা কবে থেকে বকেয়া ডিএ পাবেন ওই বৈঠকে তা কিন্তু স্থির করা হতে পারে। ডিএ নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা চলছে, তবে আপাতত আইনজীবী ভট্টাচার্য সুপ্রিম কোর্টে এই মামলার কিন্তু শুনানির জন্য সময় চেয়ে নিয়েছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। দেখা যাক কবে কি নতুন নোটিফিকেশান বেরোয়। যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে, তাই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আপনাদের কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।